সেবাশ্রয় নিয়ে এবার শতপ্রণোদিত তদন্ত শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি হয়েছিল, নাকি মুখের কথায় স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়ে? স্বাস্থ্য দপ্তরের কে এবং কারা সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেবাশ্রয়ে যে মেশিনগুলো ছিল সেগুলো কোথা থেকে এসেছিল? সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয়ে যাওয়ার অনুমতি দিল কে? সেবাশ্রয় পরিচালনা করা বা তার বাস্তবায়নের জন্য কোনো লাইসেন্সিং অথরিটি ছিল কি? রেডিয়েশন সেফটি অপারেশনের লাইসেন্স দিল কে? এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে করা হবে তদন্ত। সেবাশ্রয়ের নামে ঘুরিয়ে কোটি কোটি টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে তুলে নেওয়া হয়েছে, এমনই মারাত্মক অভিযোগ সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা সরকারি চিকিৎসক মনবুর আলী। তবে এখানেই শেষ নয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে আরও অভিযোগ রয়েছে। অতীতে প্রায় 2-2.5 মাস ধরে চলা সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে গেছেন। কেউ হৃদযন্ত্রের অসুবিধা নিয়ে গেছেন, কেউ বিভিন্ন স্ত্রীরোগ নিয়ে গেছেন, কেউ আবার চোখ দেখাতে গেছেন। কিন্তু সেই সেবাশ্রয়েরই কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করা সরকারি চিকিৎসক বলছেন, রোগীদের সঙ্গে কার্যত প্রতারণা করা হয়েছে। কারণ গলায় স্টেথো ঝুলিয়ে যারা প্রতিদিন ক্যাম্পে বসে সকাল সন্ধে চিকিৎসা করেছেন, তাদের মধ্যে প্রায় 90% পাশ করা ডাক্তার নন। বিশেষজ্ঞ চিকিৎসকের বদলে কার্যত ডাক্তারি ছাত্রদের এনে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে ঘুরিয়ে স্বাস্থ্যসাথী থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। অভিযোগকারী নিজে একজন সরকারি চিকিৎসক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তার দাবি, খুব কাছ থেকে দেখেছেন কি করে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সব জেনে শুনেও কেন চুপ করেছিলেন তিনি? না, আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম। তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম। কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো। যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। তদন্তে শেষোক্তি কি বেরিয়ে আসে সেটাই দেখার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।